আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি স্বপ্না শরীয়তপুর থেকে বলছি। স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিউয়ার্স, আজকের ভিডিওতে মূল আলোচনা থাকবে জিরো বাচ্চা থেকে বড় হওয়া পর্যন্ত। ভিউয়ার্স, জিরো বাচ্চা যেদিন ফুটে বের হবে ওই দিন আপনারা চেষ্টা করবেন লাইসোবিট ও লেবুর পানি মিক্স করে খাবারের সাথে মিক্স করে দিতে। অর্থাৎ আপনি খাবারে ব্রয়লার পোলট্রি খাবারও দিতে পারেন বা খুদও দিতে পারেন। সচরাচর আমরা যেহেতু গ্রামে মুরগি পালন করি, আমরা সচরাচর খুদ দিয়েই ব্যবহার করি, এগুলা খুদ দিয়েই শুরু করি। সময় বিশেষ আমরা পোলট্রি ফিড নিয়ে আসি, তার মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করব লাইসোবিট ও লেবুর পানি অ্যাড করে দিতে। লেবুর পানি আর লাইসোবিট এটি মূলত 5 দিন খাওয়াতে হয়। 5 দিন খাওয়ানোর পর ওদের আপনারা শুধু খুদ দিতে পারেন। এরপর 1 মাস পর ওদের বড় চাউল অথবা ধান অথবা গম অথবা আপনারা ভুট্টা ভাঙার খাবার দিতে পারেন। আপনাদের মন মতন দেশি মুরগিকে আপনারা পালন করতে পারেন। সো সবসময় মানুষ বেশিরভাগ ধান খাইয়ে থাকে। মূলত আমরা আমাদের মুরগিকে অত ধান খাওয়াই না, এগুলো হচ্ছে যে আমি দিয়েছি। আমার আম্মু সবসময় হচ্ছে যে চাল দিয়ে থাকে, চাল খাইয়ে এদের বড় করে। ভিউয়ার্স, দেশি মুরগির পালন পদ্ধতি ও যত্ন খুবই সহজ। এর মধ্যে আপনাদের খেয়াল রাখতে হবে যাতে ওদের ঠান্ডাটা না লেগে যায়। ঠান্ডার দিকে একটু খেয়াল করবেন, তাহলেই দেখবেন আপনার মুরগি পুরো সুস্থ সবল আছে। ঠান্ডা, জ্বর এবং চুনা পায়খানা বা ব্যাকটেরিয়াজনিত ভাইরাসজনিত কোনো সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা সঠিক চিকিৎসা দিলে অবশ্যই আমাদের হাঁস মুরগির আল্লাহর রহমতে কিচ্ছু হবে না। সঠিক পালন এবং সঠিক পদ্ধতি জেনে রাখলে তাহলে আমাদের হাঁস মুরগির কোনো সমস্যা হবে না। ভিউয়ার্স, মানুষগুলোর যেমন রোগবালাই আছে তেমনই হাঁস মুরগির রোগবালাই আছে। আপনারা সঠিক পরামর্শ এবং সঠিক পদ্ধতিতে যদি পালন করতে পারেন তাহলে আমাদের হাঁস মুরগির কিচ্ছু হবে না। ভিউয়ার্স, আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর ভ্যাকসিনেশন করাইতে হয়, মানে ভ্যাকসিন দিতে হয়। এটি মূলত 2 ধরনের হয়ে থাকে, এই মুরগির ক্ষেত্রে, বড় মুরগির ক্ষেত্রে। বাচ্চার ক্ষেত্রে আরও কিছু কিছু ভ্যাকসিন আছে, অনেকে দেয় অনেকে দেয় না। ভিউয়ার্স, আমি আমার মুরগিকে মূলত ছোটোবেলায় ছোট বাচ্চাদের রানীক্ষেতের ভ্যাকসিন দিয়ে থাকি, আর বড় হলে প্রতি 3 মাস অন্তর অন্তর এই রানীক্ষেতের ভ্যাকসিন দিতে হয়। বড় মুরগির ভ্যাকসিন আলাদা, ছোট মুরগির ভ্যাকসিন আলাদা। ছোট মুরগির ফাউল পক্স আছে, গাম্বুরো আছে, এগুলো আর সচরাচর ইউজ করি না। পক্সের জন্য আমরা পক্সের ভ্যাকসিনটা ব্যবহার করতে পারি। ভিউয়ার্স, আমাদের এই বড় মুরগিগুলোর আমরা সচরাচর 1 মাস প্লাস বয়স হতে আমরা দিয়ে থাকি ফাউল কলেরা ভ্যাকসিন। এটি প্রতি 6 মাস অন্তর অন্তর দিতে হয়। আর হচ্ছে রানীক্ষেত, এটি হচ্ছে 3 মাস অন্তর অন্তর দিতে হয়। ভিউয়ার্স, আমার চ্যানেলে দেওয়া আছে ভ্যাকসিনেশন কিভাবে করতে হয়। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে গেলেই আপনারা দেখতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।